আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি ইনশাআল্লাহ অনেক ভালো আছি। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো একটা গিগের ইমেজ ক্রিয়েট করার সাথে সাথে কিভাবে আমার ওই গিগের ইমেজ 80% এসইও কমপ্লিট হবে। এই প্রসেসিংটা আমি আপনাদেরকে দেখাবো। অনেকের প্রশ্ন থাকে যে আসলে গিগের ইমেজ কিভাবে আমরা এসইও করব। যদি আপনি সুন্দর প্রসেসিং এ একটা ইমেজ তৈরি করতে পারেন তাহলে মনে রাখবেন যে আপনার গিগের ইমেজ তৈরি করার সাথে সাথে কিন্তু আপনার 80% থেকে 90% কিংবা 70% আপনার ইমেজের এসইও করা হয়ে যায়। আপনি যদি সেই প্রসেসিংয়ে তৈরি করতে পারেন। এখন এই প্রসেসিংটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। এখন এটার জন্য আপনাকে কি করতে হবে? প্রথমে গুগল শিটে যাবেন। গুগল শিটে যাওয়ার পর আপনি কি করবেন? এভাবে সাজাবেন। আমি যেভাবে সাজিয়েছি এভাবে আপনি প্রথমে সাজাবেন। কি দিবেন? প্রথমে দিবেন কি গিগের টাইটেল, এটা দিবেন। তারপর দিবেন গিগের টাইটেল প্লাস সার্ভিস রিলেটেড কিওয়ার্ড, এই বিষয়টা রাখবেন। 3 নম্বর যে বিষয়টা রাখবেন সেটা কি? গিগ টাইটেল, সার্ভিস রিলেটেড কিওয়ার্ড এবং রিলিভেন্ট কিওয়ার্ড। এই তিনটা বিষয় সুন্দর করে কালারফুল করে আপনি সুন্দর করে সাজাবেন। সাজানোর পরে যে বিষয়গুলো আসে সেগুলো কি? প্রথমে দিবেন টাইটেল, অর্থাৎ আপনি গিগের জন্য যে টাইটেলটা সিলেক্ট করেছেন এবং যে টাইটেলটা দিতে চাচ্ছেন এই টাইটেলটা আপনি সুন্দর করে এই যে গিগ টাইটেল এর নিচে লিখবেন। আমি যেমন লিখেছি আই উইল ডু ওয়ান পেজ এসইও উইথ টেকনিক্যাল অপটিমাইজেশন ফর ওয়েবসাইট গুগল টপ র্যাঙ্কিং। আমি এটা লিখেছি, এটা আমার টাইটেল হবে। তো এর আগে আমি অনেকগুলো ভিডিওতে বলেছি একটা গিগের জন্য আপনি মিনিমাম 2টা সর্বোচ্চ 3টা থেকে 4টা কিওয়ার্ড আপনি রাখবেন একটা টাইটেলে। আমার এখানে মেইন কিওয়ার্ডটা হলো অন পেজ এসইও, এটা আমার মেইন কিওয়ার্ড, অর্থাৎ আমি এই সার্ভিসটাই দিব। তার সাথে আমার কি আছে? টেকনিক্যাল অপটিমাইজেশন, এটা হলো যে আমার সেকেন্ড কিওয়ার্ড। তারপর যে বিষয়টা আছে সেটা হলো কি? ওয়েবসাইট টপ র্যাঙ্কিং, এটা আরেকটা কিওয়ার্ড, রিলেভেন্ট কিওয়ার্ড। ঠিক আছে, আমি 3টা কিওয়ার্ড কিন্তু এখানে রেখেছি। আমার মেইন কিওয়ার্ড অন পেজ এসইও, সেকেন্ড কিওয়ার্ড টেকনিক্যাল অপটিমাইজেশন, থার্ড কিওয়ার্ড হলো যে গুগল টপ র্যাঙ্কিং, ওয়েবসাইট গুগল টপ র্যাঙ্ক। আচ্ছা, এই বিষয়টা আপনি এখানে রাখবেন। এই 2 নম্বর যে বিষয়টা সেটা হলো যে গিগ টাইটেল এবং সার্ভিস রিলেটেড কিওয়ার্ড। ঠিক আছে, সার্ভিস রিলেটেড কিওয়ার্ড, আমার মেন সার্ভিস কি? অন পেজ এসইও, এইটা রিলেটেড কিছু কিওয়ার্ড আমাকে এখানে সিলেক্ট করতে হবে, এইভাবে সাজাতে হবে। এখন দেখেন গিগের টাইটেল যেটা আছে সেটা আমি এখানে রেখেছি অন পেজ এসইও। তারপর যে সেকেন্ড যে কিওয়ার্ডটা আছে আমি এটাও এখানে রেখেছি টেকনিক্যাল অপটিমাইজেশন। থার্ড যে কিওয়ার্ড সেটা হলো কি? গুগল টপ র্যাঙ্কিং, অর্থাৎ র্যাঙ্কিং অপটিমাইজেশন, সেটাও কিন্তু আমি এখানে রেখেছি। আমি 3টা কিওয়ার্ড কিন্তু এখানে সুন্দরভাবে রেখেছি এবং এর সাথে আপনি কি করবেন? 2টা অথবা 1টা 2টা অথবা 3টা কিওয়ার্ড আপনি রাখতে পারেন। কোন কিওয়ার্ড রাখবেন সেটা অবশ্যই এই যে আপনার মেইন সার্ভিস, এই সার্ভিস রিলেটেড আপনার কিওয়ার্ড রাখবেন। এখন এই সার্ভিস রিলেটেড কিওয়ার্ড কি? আমি যদি এখানে একটু দেখাই, কিওয়ার্ড রিসার্চ, এটা হলো যে অন পেজ এসইওর সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কিওয়ার্ড রিসার্চ। তারপর ট্যাগ অপটিমাইজেশন, এটা অন পেজ এসইওর সাথে গুরুত্বপূর্ণভাবে জড়িত। আচ্ছা, আমি এই 2টা কিওয়ার্ড কিন্তু আমি এখানে সুন্দরভাবে রেখেছি। রিলিভেন্ট কিওয়ার্ড কিন্তু আমি এখানে 2টা রাখলাম। এখন এগুলো কেন রাখলাম? এগুলোর কাজ আমি আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি। এবং 3 নম্বর যে বিষয়টা সেটা হলো কি? গিগ টাইটেল, সার্ভিস রিলেটেড কিওয়ার্ড এবং 1 নম্বর 2 নম্বর, অর্থাৎ গিগ টাইটেল, সার্ভিস রিলেটেড কিওয়ার্ড, এই যে গিগ টাইটেল, সার্ভিস রিলেটেড যে কিওয়ার্ড, এবং 3 নম্বর এখানে আরেকটা অপশন আমি যোগ করেছি সেটা কি? রিলিভেন্ট কিওয়ার্ড। এই বিষয়টা আমি একটু পরে দেখাচ্ছি। এখন আমি 2 নম্বরের যেটা অপশন আছে এই অপশনটার কাজগুলো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এটার জন্য কি করতে হবে? আমি এখন গিগের ইমেজে যাচ্ছি। দেখেন আমি এখানে একটা সাধারণভাবে একটা গিগের ইমেজ ক্রিয়েট করে রেখেছি। এটা অনেকের পছন্দ হবে, অনেকের হবে না। আপনাদের ইচ্ছা অনুযায়ী এবং আপনাদের পছন্দ অনুযায়ী আপনার একটা গিগের ইমেজ ক্রিয়েট করবেন। এখানে দেখেন আমি প্রথমে রেখেছি কি? আমার যে টাইটেল আছে, আমার টাইটেলটা কি? অন পেজ এসইও, টেকনিক্যাল অপটিমাইজেশন এবং ওয়েবসাইট র্যাঙ্কিং, এটা হলো যে আমার টাইটেলের কিওয়ার্ড। আমি কিন্তু এটা কিন্তু এখানে রাখার চেষ্টা করেছি। মাথায় রাখবেন সেটা কি? যে অন পেজ এসইও, টেকনিক্যাল অপটিমাইজেশন, ওয়েবসাইট টপ র্যাঙ্কিং, আমি এটা এখানে সুন্দরভাবে রেখেছি। এবং দেখেন এখানে যে 5টা বিষয় আছে, অর্থাৎ 5টা কিওয়ার্ড কিন্তু আমি এখানে ইনক্লুড করেছি। সেটা কি? ফিক্স অন পেজ এসইও এবং ট্যাগ অপটিমাইজেশন, এটা রিলিভেন্ট আমার কিওয়ার্ড, অন পেজ এসইও রিলিভেন্ট কিওয়ার্ড। কিওয়ার্ড অপটিমাইজেশন, এটা অন পেজ এসইও রিলিভেন্ট কিওয়ার্ড। র্যাঙ্কিং অপটিমাইজেশন, এটা আমার হলো যে থার্ড কিওয়ার্ড, অর্থাৎ আমার টাইটেলের 3 নম্বর কিওয়ার্ড। টেকনিক্যাল অপটিমাইজেশন, এটা হলো যে আমার টাইটেলের 2 নম্বর কিওয়ার্ড। আমি কিন্তু এটা কিন্তু এখানে সুন্দরভাবে সাজিয়ে রাখছি। আচ্ছা, এখানে দেখেন ওয়েবসাইট অডিট অ্যান্ড রিপোর্ট, এটাও কিন্তু একটা কিওয়ার্ড। ওয়েবসাইট অডিট রিপোর্ট, এটাও কিন্তু একটা কিওয়ার্ড। এসইও সার্ভিস, এটাও কিন্তু একটা কিওয়ার্ড। ঠিক আছে, অর্থাৎ আমার এখানে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড আমার একটা ইমেজের ভিতরে আছে। আসলে আপনি প্রথমে গুগল শিটে এভাবে কেন সাজাবেন এটা আমি কেন বললাম? এখানে আমি টাইটেলে যে কিওয়ার্ড আছে, দেখেন আমার টাইটেলে কিওয়ার্ড কিন্তু আমি এখানে কিন্তু দিয়েছি। গিগ টাইটেল এবং সার্ভিস রিলেটেড যে 5টা কিওয়ার্ড যে আমি এখানে রেখেছি, এই 5টা কিওয়ার্ড কিন্তু আমি এখানে কিন্তু সুন্দরভাবে, এই যে দেখেন এখানে 5টা কিওয়ার্ড কিন্তু আমি এখানে সুন্দরভাবে রেখেছি। এবং সেই সাথে
সাথে দেখেন এসইও সার্ভিস এটা একটা কিওয়ার্ড রয়েছে এবং নিচে ওয়েবসাইট অডিট এবং রিপোর্ট এটাও কিন্তু আমার কিওয়ার্ড আছে। আচ্ছা, এখন আমার নাম্বার 1 যে বিষয়টা, 1 নম্বরের বিষয়টা শেষ এবং দ্বিতীয় নম্বর যে বিষয়টা সেটাও কিন্তু আমার শেষ হয়ে গেছে। এখন এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদেরকে দেখাই। সেই বিষয়টা কি, এখানে দেখেন আমি প্রথমে আমার একটা ইমেজ এখানে ব্যবহার করেছি এবং এখানে কিন্তু আমার আরেকটা ইমেজ ব্যবহার করা আছে। এখন আপনি যদি আপনার গিগে কোনো ইমেজ ইউজ করেন, আপনার নিজস্ব ইমেজ হোক কিংবা অন্য কোনো ইমেজ বাইরে থেকে নেওয়া, সেই ইমেজটা যদি আপনি এখানে ব্যবহার করেন, তাহলে আপনাকে মাথায় রাখতে হবে এবং আপনাকে এই কাজটা অবশ্যই কমপ্লিট করতে হবে। সেটা কি, ওই ইমেজগুলোকে পার্সোনাল ইমেজ হোক আর যে কোনো ইমেজ হোক, আপনার সার্ভিস রিলেটেড ইমেজও যদি হয়, সেই ইমেজটাকে অবশ্যই আপনি এসইও করে তারপর আপনার গিগের ইমেজে রাখবেন। অর্থাৎ এই যে আমার যে দুটো ইমেজ আমি এখানে ব্যবহার করেছি এটাও আমার এসইও করা আছে এবং আমার যে পার্সোনাল যে ইমেজটা আছে এটাও কিন্তু আমি এসইও করে তারপরে এখানে ব্যবহার করেছি। এখন এইটাকে যে এসইও করবেন, এই ইমেজ দুটোকে যখন আপনি এসইও করবেন কিংবা একটা ইমেজ দিবেন, দুইটা ইমেজ দিবেন, তিনটা ইমেজ দিবেন, যখন আপনি এটাকে ব্যবহার করবেন সেটাকে আপনি কি দিয়ে এসইও করবেন, কোন কিওয়ার্ড ব্যবহার করবেন আপনার এসইওর ক্ষেত্রে, এই ইমেজ এসইওর ক্ষেত্রে আপনি কোন কিওয়ার্ড ব্যবহার করবেন, আপনাকে অবশ্যই সেই কিওয়ার্ড ব্যবহার করতে হবে যে কিওয়ার্ড আপনার টাইটেলে আছে, যে কিওয়ার্ড আপনার রিলিভেন্ট কিওয়ার্ডে আছে এবং যে অন্যান্য আরো যে কিওয়ার্ড থাকবে, এই সকল কিওয়ার্ড দিয়ে আপনি আপনার গিগের যে ইমেজ ক্রিয়েট করবেন, সেই ইমেজের জন্য যে ইমেজ ব্যবহার করবেন, সেই ইমেজে আপনি এই সকল কিওয়ার্ড দিয়ে আপনি এসইও করে নেবেন। প্রথমে এসইও করে নেওয়ার পরে আপনি আপনার গিগে ওই ইমেজগুলো ব্যবহার করবেন। এই বিষয়টা খুব সুন্দরভাবে মাথায় রাখবেন, এটা ভুল করা যাবে না। আপনি এখানে যতগুলো ইমেজ ব্যবহার করবেন, প্রত্যেকটা ইমেজ আপনার গিগে রিলিভেন্ট যে কিওয়ার্ড থাকবে, টাইটেলের যে কিওয়ার্ড থাকবে, আপনার যে মেইন কিওয়ার্ড থাকবে, সেই কিওয়ার্ড দিয়ে এসইও করে তারপর আপনি এখানে ব্যবহার করবেন। এই বিষয়টা খুবই গুরুত্ব সহকারে মনে রাখবেন। 3 নম্বর যে বিষয়টা সেটা কি, এই যে দেখেন এখানে আমার গিগ টাইটেল এবং সার্ভিস রিলেটেড কিওয়ার্ড এবং রিলিভেন্ট কিওয়ার্ড। এখন একটা ইমেজ ক্রিয়েট করার জন্য আপনার কিছু রিলিভেন্ট কিওয়ার্ড রাখতে হবে। এবং রিলিভেন্ট কিওয়ার্ড কোন রিলিভেন্ট কিওয়ার্ড, আপনি এখানে টাইটেলে যে কিওয়ার্ড রেখেছেন, এই যে 1 পেজ এসইও এবং টেকনিক্যাল অপটিমাইজেশন, এই যে দুটো কিওয়ার্ড আছে, মেইন কিওয়ার্ড 1 পেজ এসইও, এই 1 পেজ এসইও রিলিভেন্ট কিওয়ার্ড এবং টেকনিক্যাল অপটিমাইজেশন, এটারও কিছু রিলিভেন্ট কিওয়ার্ড আপনি এখানে রাখবেন। কয়টা কিওয়ার্ড রাখবেন আপনি? মিনিমাম 20টা, ম্যাক্সিমাম আপনি যতগুলো রাখতে পারেন আপনি এখানে রাখবেন। ঠিক আছে, রিলিভেন্ট কিওয়ার্ডগুলো আপনি এখানে রাখবেন। এই যে রিলিভেন্ট কিওয়ার্ড, এটার কাজ কি, এটা আমার কেন প্রয়োজন হবে, এই পুরো কিওয়ার্ডগুলোকে আমি কপি করব। এই কিওয়ার্ডগুলোকে আমি কি করব, এটাকে আমি কপি করব। আমার এখানে বিষয়গুলো কিন্তু বুঝতে হবে, আপনাকে না বুঝলে কিন্তু আসলে কাজ হবে না। আপনার হলো যে মেইন কিওয়ার্ডে রিলিভেন্ট কিওয়ার্ড রাখবেন এবং সেকেন্ডলি যে বিষয়টা সেটা হলো কি, সেকেন্ড যে কিওয়ার্ড থাকবে সেটারও কিছু রিলিভেন্ট কিওয়ার্ড আপনি এখানে রাখবেন। তো এগুলো দিয়ে আমি আসলে কি করব, এগুলোকে আমি পুরোটাই কপি করব। এটাকে আমি কি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করে কি করব, কপি করে জাস্ট এখানে আসবো। এখানে আমি এই ইমেজটাকে তো ডাউনলোড করব। ঠিক আছে, ডাউনলোড করার জন্য এই যে দেখেন উপরে, এই যে যখন আমি এটা ডাউনলোড করব, ডাউনলোড করার উপরে দেখেন এই যে অপশনটা থাকবে এখানে, ঠিক আছে, টাইটেল, এখানে একটা টাইটেল থাকবে, এই অপশনটায় আমি এখানে এটা পেস্ট করে দেব। আমি কি করব, এটাকে আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে এখানে আমি পেস্ট করে দেব। অর্থাৎ আমার এখানে কিন্তু আমার কিওয়ার্ড গুলো এখানে যাচ্ছে। অর্থাৎ সুন্দর করে আপনি আগে সাজাবেন। এই কিওয়ার্ড গুলো কিন্তু আপনি অবশ্যই সুন্দর করে সাজিয়ে নেবেন। সাজিয়ে নেওয়ার পর এটাকে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিবেন। এখন এখানে একটা ইমেজ ক্রিয়েট করার জন্য কয়টা বিষয় আমার, সেটা হলো যে আপনার টাইটেল থাকতে হবে, টাইটেলে যে কিওয়ার্ড থাকবে সেই কিওয়ার্ড আপনি আপনার ইমেজে দিবেন। ঠিক আছে, তারপর ওয়েবসাইট অডিট এন্ড রিপোর্ট, এটাও কিন্তু একটা কিওয়ার্ড, এসইও সার্ভিস এটাও কিওয়ার্ড। তো আমি এগুলো রেখেছি। এবং এখানে আরেকটা বিষয় কি মাথায় রাখতে হবে, যে আপনি এখানে যে ছবিগুলো কিংবা যে ইমেজগুলো ব্যবহার করবেন, আপনার গিগের ইমেজের জন্য যে ইমেজ ব্যবহার করবেন, সেগুলোকে আপনাকে প্রথমে এসইও করে নিয়ে তারপর এখানে ব্যবহার করতে হবে। ঠিক আছে, এসইও না করে এখানে ব্যবহার করবেন না। এখন ইমেজ কিভাবে এসইও করতে হয় সেটার ভিডিও আমার দেওয়া আছে, ওটা আপনারা দেখে নেবেন। ঠিক আছে, তো আমরা কি করব, এভাবে সুন্দর করে আমাদের গিগের জন্য যে ইমেজটা সেটা আমরা ক্রিয়েট করব। তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে নেই, সেটা কি, যে আসলে একটা গিগ তৈরি করতে, পুরো প্রসেসিং করতে আপনি 3 থেকে 5 দিন সময় নেবেন এবং সুন্দরভাবে পার্ট বাই পার্ট তৈরি করবেন। ঠিক আছে, আমি একজন এসইও স্টুডেন্ট হিসেবে আমি যে প্রসেসিং এ কাজ করি সেই প্রসেসিংটাই আমি আপনাদেরকে দেখাইলাম এবং সেই প্রসেসিং গুলো আমি আপনাদেরকে দেখাই। আমি এই প্রসেসিং এ কাজ করে আমার প্রত্যেকটা গিগ র্যাঙ্কে আছে ইনশাল্লাহ এবং কাজও করতেছি ইনশাল্লাহ খুব ভালোভাবে, কোনো সমস্যা হচ্ছে না। আমি শিওর যে আপনারা যদি এই প্রসেসিং কিংবা এরকম নিয়ম মেনটেন করে যদি আপনারা কাজ করেন, পার্ট বাই পার্ট যদি আপনারা কাজ করেন এবং এসইও করে যদি আপনার গিগটাকে ডিজাইন করেন এবং সুন্দরভাবে যদি ডিজাইন করে যদি আপনি পাবলিশ করতে পারেন, 100% শিওর ইনশাল্লাহ আপনার গিগ র্যাঙ্ক করবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, যে আসলে একটা ইমেজ ক্রিয়েট করার মাধ্যমেই আমার কিভাবে 80% এসইও কমপ্লিট হবে সেই প্রসেসিংটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।